রবিবার সবেমাত্র বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারপর থেকেই হাই ভোল্টেজ বিধানসভা নন্দীগ্রাম। গত বিধানসভায় নন্দীগ্রামে উড়েছিল গেরুয়া আবির। ২৬ বিধানসভা নির্বাচনে পাখির চোখ নন্দীগ্রাম। রবিবার বিকেল থেকে নন্দীগ্রামের আনাচে কানাচে চলছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন। লিখছেন বিজেপি কর্মীরা। তাতে লেখা আছে ২১০ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে জয়যুক্ত করুন। তাই নিয়েই চড়ছে উত্তেজনার পারদ। নন্দীগ্রামের পাশাপাশি দেওয়াল লিখন শুরু শিলিগুড়িতেও। সোমবার সকালে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখন শুরু করলেন। বিজেপিকে ভোট দিন, বাংলার পরিবর্তন করুন, এই দাবিতে এদিন দেওয়াল লিখন করেন বিজেপি বিধায়ক। প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। বিজেপির প্রার্থী হচ্ছে পদ্মফুল। ফলে পদ্ম প্রতীকে এবার আমরা মানুষের কাছে বরাবরের মতন ভোট চাইতে যাব। ব্যক্তি তো সেখানে নিমিত্ত মাত্র, প্রতীকই হচ্ছে আসল। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গের সভ্যতাকে রক্ষার লড়াই। এবারের নির্বাচন কোনো রাজনৈতিক দলকে জয়ী করা নয়, পশ্চিমবঙ্গের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার লড়াই। সেই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সাধারণভাবে মানুষের কাছে এই আবেদন রাখতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের মতন এই অর্বাচীন সরকার, অনাচারী সরকার, অরাজক সরকার, অত্যাচারী সরকারকে বিদায় দিয়ে এক নতুন পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে আমরা এগিয়েছি। তবে দেওয়াল লিখন ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির দেওয়াল লিখনকে কটাক্ষ করেছে তৃণমূল। শাসক দলের অভিযোগ, গত ৫ বছরে শুভেন্দু অধিকারী কোনো কাজ করেনি, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ মানুষকে। নিউজ টাইম।